হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা কোনো রিয়াজুল জান্নাহ মানে জান্নাতের বাগান দেখবা, ফারতাউ করবা, ঘুরবা, ওই মাহফিল ময়দানে তোমরা বসবা। সাহাবায়ে কেরাম ওই জামানায় এইরকম সুন্দর জলসা ছিল না, তখন তারা দাঁড়িয়ে গেলেন, বললেন, কলু ইয়া রাসূলুল্লাহ মা রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান বলতে কি বুঝালেন হে আল্লাহ রাসূল, আমরা বুঝলাম না। তখন আল্লাহ রাসূলের পবিত্র জবান থেকে বললেন, ক্বালা হিয়া হিলাকুজ যিকর, যেই মজলিসে আল্লাহর নাম স্মরণ করা হয় ওই মজলিসটা জান্নাতের বাগান হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করে নেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই যে সুবহানাল্লাহ বললেন, এর ফজিলত কি? আল্লাহর নবী বলেন, তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই জমিন থেকে নীল আকাশ পর্যন্ত এর দূরত্ব আছে 13 কোটি 30 লক্ষ মাইল। এই খালি জায়গাটা যদি খাঁটি স্বর্ণ ধারা পরিপূর্ণ করে দিলে যেই সব হয়, আল্লাহ রাসূল বলেন, একবার আবেগ ভরা ভক্তি ভরা মায়া নিয়া আল্লাহর প্রশংসা সুবহানাল্লাহ বললে তার চাইতেও বেশি সব হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল নামলের 40 নম্বর আয়াত, ওয়া মা শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যে আমি আল্লাহর তাসবিহ করো, প্রশংসা করো, শুকরিয়া আদায় করো, এতে আমি আল্লাহর কোনো লাভ নাই। তোমরা যারা আমি আল্লাহর তাসবিহ করবা তোমাদের নিজেদের জন্য লাভ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ দিলেন সূরাতুল ফুরকান সর্বশেষ আয়াত ৭৭ নম্বর, কুল, হে রাসূল বলে দেন, মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম, আমার বান্দা বান্দিরা যদি আমি আল্লাহকে না ডাকে আমি আল্লাহর তাতে আসে যায় না। বলেন না সুবহানাল্লাহ। যদি আমার বান্দা বান্দিরা আমার প্রশংসা করে, আমার শুকরিয়া আদায় করে, কুরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিম ৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের নিয়ামত আরো বাড়িয়ে দেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, দুনিয়ায় যে কোনো নেক আমল করবা, একটা মাহফিল করবা, এই মাহফিলের জন্য যারা টাকা দিয়েছে, এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, এই মাহফিলের জন্য যারা বুদ্ধি দিয়া আজকে এত সুন্দর মহতি জলসা আঞ্জাম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মাহফিল আঞ্জাম দিলে কাল হাসরের ময়দানে আমি আল্লাহ ওই বান্দাদেরকে 10টা মাহফিলের সওয়াব লিখে দেব। বলেন না সুবহানাল্লাহ। দলিল কোথায়? আল্লাহ পাক সূরাতুল আনআমের 160 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোন ব্যক্তি যদি কোনো একটা ভালো কাজ নিয়ে আমি আল্লাহর দরবারে যদি উপস্থিত হয়, ওই একটা আমলের বিনিময় আমি আল্লাহ তাকে 10টা আমলের সওয়াব দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য এই দুনিয়ায় ভালো কাজ করতে গেলে বিপদ আসবে, এজন্য যত বিপদ আসবে
বিপদের সময় আমাদের ধৈর্য ধারণ করতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, যে যত বেশি আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহ পাক তার থেকে তত বেশি পরীক্ষা নেন। আসাদুন নাসি বালা আল আম্বিয়া, এই পৃথিবীর ভিতরে সবচেয়ে পরীক্ষা বেশি নিয়েছেন নবীদের। বলেন কাদের? সকলে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে পরীক্ষা কাদের নিয়েছেন? নবীদের সবচেয়ে পরীক্ষা বেশি নিয়েছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে একটা দুইটা নয় 35টা পরীক্ষা নিয়েছেন। এমনকি তাকে আগুনের ভিতরে ফেলে তারপরে পরীক্ষা নেওয়া হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে রেখে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে 2 খণ্ড করা হয়েছে। হযরত আইয়ুব নবীকে 1-2 দিন নয়, 1 বছর নয়, 18 বছর পর্যন্ত রোগ দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন, যে যত বেশি আল্লাহর পেয়ারা বান্দা হইবা, আল্লাহ পাক তার থেকে তত বেশি পরীক্ষা নিবেন। এমন একটা জামানা, ভালো মতো হালাল ভাবে রুজি করা অনেক কষ্ট, খারাপ লোকগুলো আরামে থাকে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত, উনজুর ফিদ দুনিয়া, এই দুনিয়ার ব্যাপারে তুমি প্রতিযোগিতা কইরো না। ইলা মান আসফালা মিনকুম, যদি তুমি তোমার চাইতে নিচে যারা আছে তাদের দিকে তাকাও, তাহলে তুমি পরকালমুখী হইবা। আমরা প্রতিযোগিতা করি বিল্ডিং, আমরা প্রতিযোগিতা করি আমার ছেলে মালয়েশিয়া থেকে এনে আমি ইউরোপে পাঠাবো। আমরা প্রতিযোগিতা করি এই অঞ্চলে জমি না কিনে ঢাকাতে আমি জমি কিনবো। কিন্তু তাকওয়াবান তারাই নামাজের প্রতিযোগিতা করতে হবে, নেক কাজের প্রতিযোগিতা করতে হবে। এই নেক কাজের প্রতিযোগিতা করতে গেলে অনেক বিপদ আসবে। যেমন করে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন, আগুন তাকে পোড়াতে পারে নাই। যখন আগুন তাকে পোড়াতে চেয়েছিল, আল্লাহ পাক সূরাতুল ইব্রাহিম, সূরাতুল আম্বিয়া এর 69 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন না সুবহানাল্লাহ। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য একেবারে গরম হইবা না, একেবারে ঠান্ডাও হইবা না। ইব্রাহিম খলিলুল্লাহকে এভাবে আল্লাহ পাক পাশ করে দিয়েছেন। ইউনূস নবী তার কওমদের থেকে রাগান্বিত হইয়া এলাকা ছেড়ে দূর দূরে পারস ছিল। আল্লাহ পাকের কাছ থেকে অর্ডার নেন নাই। আল্লাহ পাক ইউনূস নবীর উপরে রাগান্বিত হইয়া তাকে পরীক্ষা নিলেন। সূরাতুল আম্বিয়া এর 87 নম্বর আয়াত, 88 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি। আল্লাহ সকলে পড়েন দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলেন, ইউনূস নবী বিপদে পড়ে 3 অন্ধকার, এক হচ্ছে সমুদ্রের পানির অন্ধকার, আর এক হচ্ছে মাছের পেটের অন্ধকার, আর এক হচ্ছে রাত্রের অন্ধকার। এই 3 অন্ধকারের থেকে আমি আল্লাহকে ডাক দিল, ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ ইউনূসের ওই মাছের পেটে থাকা অবস্থায় আমি ডাক শুনলাম।
এরপরে আমি ইউনুস নবীকে তার সেই বিপদ দুশ্চিন্তা থেকে আমি আল্লাহ মুক্ত করলাম। সূরাতুস সাফফাত 163 এবং 164 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যদি ইউনুস নবী যদি ওই মাছের পেটে থাকা অবস্থায় যদি তাসবিহ না পড়তো, আমি আল্লাহ ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক আইয়ুব নবীকে পরীক্ষা নিয়েছেন। 18 বছর পর্যন্ত রোগ হয়েছিল। পা বলেন, মাথা বলেন, অঙ্গ প্রত্যঙ্গ সব ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। শরীরের ভিতরে পোকা। একদিন তার মুখের ভিতরে জিহ্বা, যেই জিহ্বা দিয়ে আল্লাহ আল্লাহ বলতো, সেই জিহ্বার ভিতরে পচন শুরু হয়ে গেল। আইয়ুব নবী আর সহ্য করতে পারলেন না। আইয়ুব নবী বলতেছে, আল্লাহ আল্লাহ পাক আইয়ুব নবীর কথা তাই কোরআনুল কারীমে বললেন, সূরাতুল আম্বিয়া এর 63 এবং 64 নম্বর আয়াতে, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমার জিহ্বা পছন্দ ধরে গেছে, যেই জিহ্বা দিয়ে আমি তোমাকে ডাকবো, তুমি তো আরহামুর রাহিমিন। আমি আর সহ্য করতে পারি না, তুমি আমাকে এই বিপদ থেকে দূর করো, বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ পাক কোরআনুল কারীমে বললেন, সূরাতুস সাদের 42 নম্বর আয়াতে, আইয়ুব যখন আমি আল্লাহকে ডাক দিল, আল্লাহ পাক বললেন, উরকুদ বিরিজিলিক, হে আইয়ুব তুমি তোমার পা দ্বারা জমিনে আঘাত করো। আইয়ুব নবী পা দ্বারা যখন জমিনে আঘাত করলো, সাথে সাথে জমিন থেকে বৃষ্টি পানি বের হতে লাগলো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম দিলেন, হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, ও আইয়ুব তুমি ওই পানি পান করো আর এই পানি গোসল করো। আল্লাহ পাক বললেন, ফাকাশাফনা মা বিহি মিন দুর, আমি আল্লাহ সাথে সাথে তার 18 বছর রোগকে শেফা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এজন্য যে যত বেশি আল্লাহর